এই পৃথিবীতে কেউ ব্যথায় মুক্ত নয়। কেউ এমন নেই যার হৃদয় ভাঙেনি, কেউ এমন নেই যার স্বপ্ন পড়েনি। কিন্তু যারা গীতার সত্য জানে তারা কাঁদলেও ভেঙে পড়ে না, হারালেও থামে না, ভালোবাসা হারিয়েও ভালোবাসা ছাড়ে না। কারণ তারা জানে জীবন শেষ নয়, জীবন পরিবর্তন। দুঃখ শেষ নয়, দুঃখ শিক্ষা। হারা শেষ নয়, হারা নতুন শুরু। যখন তুমি শেষ ভাবো ঠিক তখনই ঈশ্বর শুরু করেন। স্বাগতম আধ্যাত্মিক আলো চ্যানেলে। আজ আমরা এমন এক গভীর সত্য, এমন এক চিরন্তন শিক্ষা নিয়ে কথা বলবো যা মানুষের হাজার বছরের জীবনের আলো হয়ে আছে। জীবনের ঝড় যখন আমাদের ভেঙে দেয়, মন যখন অন্ধকারে ডুবে যায়, পথ যখন অদৃশ্য হয়ে যায়, সেই সময় একটাই দিশা, ভগবদ্গীতা। আজকের আলোচনা, যখন তোমার জীবন ভেঙে যায়, গীতাকে মনে করো। এই কথাটা শুধু একটি বাক্য নয়, এটাই জীবনের অভিজ্ঞতা, মানবতার অমর সত্য, আত্মার ডাক। জীবনের পথ কখনোই সহজ নয়। প্রতিদিনের হাসি, স্বপ্ন আর সফলতার আড়ালে লুকিয়ে থাকে হাজারো উদ্বেগ, দুশ্চিন্তা আর সংগ্রাম। কখনো পরিবার ভেঙে যায়, কখনো সম্পর্ক হারিয়ে যায়, স্বপ্ন হাতের মুঠো থেকে ছিটকে পড়ে। কখনো নিজের ভুলে, কখনো ভাগ্যের খেলায় সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেই মুহূর্তে মানুষ ভাবে, আমি একা, আমার সব শেষ, আমি আর পারবো না, জীবন আমার বিরুদ্ধে। এই সব ভাবনা মানুষের মনকে বিষের মতো গ্রাস করে। কিন্তু ঠিক এই সময়ই গীতার বাণী আমাদের ধরে রাখে। গীতা বলে, তুমি ভেঙে পড়নি, তুমি শুধু পরীক্ষা দিচ্ছ। প্রতি পতন তোমাকে দাঁড়াতে শেখাতে আসে। দুঃখ যদি না থাকতো, শক্তি জন্মাতো না। অন্ধকার না থাকলে আলোকে চিনতে পারতে না। ব্যথা না থাকলে কখনো হৃদয়ে শক্তিশালী হতো না। জীবন ভেঙে যায় যখন, তখন গীতা আমাদের শেখায়, ভেঙে যাওয়া শেষ নয়, বরং পুনর্জন্মের শুরু। অন্তরের যুদ্ধটাই সবচেয়ে বড় যুদ্ধ। গীতার মূল শিক্ষা যুদ্ধক্ষেত্রে হয়, কিন্তু সেটি তলোয়ার ঢালের যুদ্ধ নয়, সেটি মনের যুদ্ধ। পৃথিবীতে সবচেয়ে কঠিন যুদ্ধ হলো নিজের মনকে জয় করা। যখন মন দুঃখে ডুবে যায়, যখন আকাঙ্ক্ষা ব্যথা হয়ে ওঠে, যখন অতীতের ভুল তাড়া করে, তখন ভিতরের যুদ্ধ শুরু হয়। তুমি কি কখনো এমন অবস্থায় ছিলে যেখানে সব কিছু ঠিক করা তোমার হাতে ছিল না, কিন্তু হাল ছাড়া তোমার পক্ষে সম্ভব ছিল না? অর্জুন সেই জায়গায় দাঁড়িয়েছিল। শরীর প্রস্তুত ছিল, কিন্তু মন ভেঙে পড়েছিল। অস্ত্র হাতে, কিন্তু হৃদয় কেঁপে উঠেছিল। কাঁধে দায়িত্ব ছিল, কিন্তু আত্মা ক্লান্ত ছিল। তখনই কৃষ্ণ বলেছিলেন, যে যুদ্ধ তোমার ভিতরে চলছে সেটাই বাস্তব যুদ্ধ। বাইরের প্রতিপক্ষ নয়, প্রকৃত শত্রু তোমার নিজের মন। জীবনের সব দুঃখ, সব হতাশা, সব ব্যথা আসলে নিজের মন থেকেই শুরু হয়। কেউ তোমাকে ভাঙতে পারে না যতক্ষণ না তোমার নিজের ভিতরের শক্তি ভেঙে যায়। বন্ধুরা, যখন তুমি মনে করো সব শেষ, ঠিক তখনই গীতার ডাক। গীতা বলে, কখনো ভাবো না তুমি দুর্বল, তুমি জন্মেছ শক্তি নিয়ে। আজ তুমি যে দুঃখ বয়ে বেড়াচ্ছ, 1 বছর পরে সেই দুঃখই তোমাকে শক্তি দেবে। আজ তুমি যেখানে হার মানতে চাইছো, আগামীকাল সেখান থেকেই তুমি উঠবে। কারণ জীবনের প্রতিটি অন্ধকার রাতের পরই সূর্য ওঠে। ঝলার পর আকাশ পরিষ্কার হয়। গীতা বলে, বিপদ মানে দেবতার ডাক। ওঠো, জেগে ওঠো, আরো বড় হয়ে ওঠো। যদি জীবন তোমাকে ভেঙে দেয়, মনে রেখো, হিরোও চাপেই তৈরি হয়, সোনা আগুনেই খাঁটি হয়, মানুষ কষ্টেই সম্পূর্ণ হয়। আত্মসমর্পণ নয়, আত্মজাগরণ। কখনো ভেবো না যে গীতা মানুষকে হাল ছাড়তে শেখায়। গীতা শেখায় আত্মসমর্পণ নয়, আত্মজাগরণ। যারা ভাবে বিশ্বাস মানেই দুর্বলতা, তারা ভুল। বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় শক্তি। গীতা মানুষকে অলস করে না, গীতা মানুষকে অপ্রতিরোধ্য করে তোলে। কৃষ্ণ অর্জুনকে বলেননি যে সব কিছু ভাগ্যের হাতে ছেড়ে দাও। তিনি বলেছিলেন, লড়াই করো,
কাজ করো, দায়িত্ব পালন করো, ফল নিয়ে চিন্তা ছেড়ে দাও, কারণ ফলের আশা হতাশা তৈরি করে, কাজের প্রতি নিষ্ঠা শক্তি তৈরি করে। তোমার ভিতরেও কৃষ্ণ আছেন। কখনো কখনো মনে হয় আমার পাশে তো কেউ নেই, কিন্তু সত্য হলো মানুষ যতই তোমাকে ভুলে যাক, ঈশ্বর কখনো ছাড়ে না। মানুষ তোমার ভুল দেখে, কিন্তু ঈশ্বর তোমার সম্ভাবনা দেখেন। মানুষ তোমার চোখের জল দেখে না, কিন্তু ঈশ্বর প্রতিটি অশ্রু বিন্দু গোনেন। তুমি ক্লান্ত হলে ঈশ্বর তোমাকে শক্তি দেন, তুমি হারালে ঈশ্বর তোমাকে নতুন পথ দেখান। যখন তুমি সব কিছু হারাও, তখন এক জিনিস থাকে, তোমার ভিতরের ঈশ্বর, তোমার আত্মার কৃষ্ণ। গীতার সত্যি সহজ, তুমি কখনো একা নও। বন্ধুরা, মানুষ ভাবে তার কাছে কিছু নেই, তাই সে দুঃখী। কিন্তু সত্য হলো তার কাছে সব আছে, শুধু সে ভুলে গেছে। মানুষের ভিতরে যে আলো আছে, সেই আলোই তাকে বারবার নতুন করে উঠিয়ে আনে। যে মানুষ কাঁদতে কাঁদতে মনে করে তার শেষ হয়ে গেছে, অদৃশ্যভাবে তার ভেতরে তখনও নতুন শক্তির বীজ জন্ম নিতে শুরু করে। শুষ্ক মাটির নিচে যেমন বৃষ্টির আগেই বীজ নীরবে অপেক্ষা করে, মানুষের আত্মাও তেমনি নীরবতায় শক্তি জমা করে। একদিন সময় আসে আর সেই বীজ ফেটে গাছ হয়, ফুল হয়, ছায়া দেয়। জীবনের গভীরতম অন্ধকারে মানুষ তার নিজের আলো দেখতে শেখে। সব কিছু হারানোর পরই সে বুঝতে পারে যে হারানো মানে সব শেষ নয়, বরং অপ্রয়োজনীয় জিনিসগুলো আলাদা হয়ে যাওয়া। দুঃখ যখন ঘরে বসে থাকে, তখন মানুষ শেখে মূল্যবোধ। যাকে সবসময় পেয়েছিল, যে হাসিটাকে সে প্রতিদিনের মতো ধরে নিয়েছিল, যে শান্তিকে সে স্বাভাবিক ভেবেছিল, সব হারানোর পরই সে তার গভীর তাৎপর্য বোঝে। মানুষ ভাবে সুখ মানে সবকিছু পাওয়া, কিন্তু গীতা বলে সুখ মানে নয় প্রাপ্তি, সুখ মানে গ্রহণ। যা আছে তাকে গ্রহণ, যা নেই তাকে মেনে নেওয়া, যা আসবে তাকে স্বাগত জানানো। জীবনের যে তরঙ্গ ওঠে তাকে ওঠা বলে, যে নামে তাকে নামা বলে। কিন্তু সমুদ্রের আসল পরিচয় তার ঢেউ না, তার গভীরতা। মানুষের সত্ত্বেও তাই, তার অর্জন না, তার স্থিরতা। জীবনে ঝড় আসে, ভুল হয়, ক্লান্তি আসে, ব্যর্থতা এসে দরজায় ধাক্কা দেয়। কিন্তু সবচেয়ে বড় ভুল হয় তখন যখন মানুষ ভাবে এটাই শেষ। শেষ শব্দটি মানুষ নিজেই তৈরি করে। প্রকৃতি কখনো শেষ বলে না, প্রকৃতি শুধু পরিবর্তন বলে। আজ বসন্ত গেলে শীত আসে, শীত গেলে গ্রীষ্ম। ফুল ঝরে পড়ে, কিন্তু গাছ মৃত হয় না। গাছের ভেতরে তখনও প্রাণ থাকে, তখনও শান্ত প্রস্তুতি চলে আবার ফুটবে বলে। মানুষের ক্ষেত্রেও তেমনি, ক্ষতি মানে মৃত্যু নয়, বিরতি। ভাঙা মানে শেষ নয়, নতুন রূপের প্রস্তুতি। গীতা বলে, তুমি যদি নিজেকে অসহায় ভাবো, তুমি সত্যকে ভুল বুঝছ। মানুষ জন্মগতভাবে অসহায় নয়, মানুষ জন্মগতভাবে ডিভাইন, ঈশ্বরের অংশ। তাই তার কাছে পথ নেই এমন হয় না, শুধু সে পথ ভুলে যায়। হতাশা মানুষের স্বাভাবিক অবস্থা নয়, কেবল পরিস্থিতির ধুলোকণা যা একসময় ঝরে পড়ে। আত্মা সবসময় শক্তিশালী, মনটাই কেবল সময় সময় দুর্বল হয়। যখন মন দুর্বল হয়, তখন মনে রাখতে হবে মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তোমারই, কারো নয়। একদিন তুমি যাকে ভালোবেসেছিলে সে চলে গেছে, যে বাড়িতে আলো ছিল সেখানে অন্ধকার এসেছে, যে স্বপ্ন চোখে ছিল তা ভেঙে গেছে। সেই দিন তোমার মনে হয়েছিল জীবন তোমার বিরুদ্ধে। বাস্তবে জীবন কারো বিরুদ্ধে নয়, জীবন শুধুই একটি শিক্ষক। কখনো নরম করে শেখায়, কখনো কঠিন হয়ে শেখায়। যে ব্যথা তুমি সহ্য করেছিলে তা তোমাকে মানুষের গভীরতা শেখায়। যে বিশ্বাস ভেঙে গিয়েছিল তা তোমাকে সত্যিকারের বিশ্বাসের মানে শেখায়। যে সম্পর্ক শেষ হয়েছিল তা তোমাকে নিজেকে ভালোবাসার শিক্ষা দিয়েছিল। গীতা কখনো বলে না সব কিছু মেনে নিয়ে বসে থাকো, সে বলে জেগে ওঠো, হৃদয়ের অশ্রু মুছে দাঁড়িয়ে ওঠো, নতুনভাবে শুরু করো। কারণ প্রত্যেক রাতের শেষে ভোর আসে, প্রতিটি কষ্টের পরে দ্বার খুলে যায়। যে মানুষ আজ হারিয়ে গেছে, কাল সে নিজেকে খুঁজে পাবে। তীব্র বেদনা ছাড়া উপলব্ধি জন্মায় না, অভিজ্ঞতা ছাড়া জ্ঞান জন্মায় না, আর ধ্বংস ছাড়া নতুন সৃষ্টির জন্ম হয় না। যখন তোমার চারপাশ ফাঁকা লাগে, মনে রেখো ফাঁকা মানে শূন্য নয়,
সেই ফাঁকা জায়গায় ভবিষ্যৎ তৈরির জায়গা তৈরি হচ্ছে। গাছের পাতা ঝরে যায় বলে কি গাছের জীবন শেষ? না, বরং তার ভেতর থেকে তখনই নতুন কুঁড়ি ফুটতে শুরু করে। তুমিও তেমন। আজ তুমি যা হারিয়েছ তা তোমাকে নতুন রূপে গড়ার ইন্ধন দিচ্ছে। এখনও তা বোঝা যায়নি, কিন্তু সময় বলে দেবে। গীতা সবসময় বলে, তোমার কাজ তোমার, ফল ঈশ্বরের। চেষ্টা তোমার, সাফল্য তাঁর, অনুভূতি তোমার, উপলব্ধি তাঁর। তুমি যদি ফলের জন্য কাঁপতে থাকো তাহলে হাত থেকে অস্ত্র পড়ে যাবে। তুমি শুধু করো, এগিয়ে যাও, বাকিটা সময় ঠিক করে দেবে। যে বীজ তুমি বপন করেছ সে উদয় হবে, যদিও তুমি এখনো মাটির নিচে তাকে দেখতে পাচ্ছ না। জীবনে এমন দিন আসবে যখন কেউ পাশে থাকবে না। তখন মনে হবে পৃথিবী ফাঁকা, কিন্তু সেই নীরবতাই তোমাকে নিজের সাথে পরিচিত করবে। মানুষ যতক্ষণ শব্দে থাকে, ভিড়ে থাকে, ততক্ষণ সে নিজের সত্য বুঝতে পারে না। যখন একা হয় তখন আত্মার সাথে কথা শুরু হয়। তখন বুঝতে পারে যে সত্যিকারের শান্তি বাহিরে নয়, ভিতরে। যে শান্তি বাহিরের মানুষ দেয়, বাহিরের ঘটনায় ভেঙে যায়, কিন্তু যে শান্তি আত্মা দেয় তাকে কেউ ভাঙতে পারে না। মানুষ ভাবে সে কষ্টে পড়েছে মানে ঈশ্বর তাকে দূরে সরিয়ে দিয়েছেন, কিন্তু আসলে উল্টোটা। যখন তোমার উপর ঈশ্বরের বিশেষ দৃষ্টি পড়ে তখনই তিনি তোমাকে কষ্ট দেন, কারণ তিনি জানেন তুমি তা সহ্য করতে পারবে এবং তাতে তুমি আরও উজ্জ্বল হবে। কষ্ট ঈশ্বরের অভিশাপ নয়, বরং প্রশিক্ষণ। যে সৈনিক যুদ্ধের আগে পরীক্ষা দেয় না সে বিজয়ের মুকুট পায় না। এ পৃথিবীতে কেউ অহেতুক আসে না, প্রত্যেকেই একটি উদ্দেশ্য নিয়ে আসে। কেউ শেখাতে, কেউ শিখতে, কেউ ভালোবাসতে, কেউ ভালোবাসা পেতে, কেউ আলো হতে, কেউ সেই আলোর স্পর্শে জাগতে। যখন তোমার হৃদয় ভেঙে যায় তখন মনে রেখো তুমি নতুন পথে চলার ডাক পেয়েছ। যে দরজা বন্ধ হয় তার পেছনে আরেকটি দরজা থাকে যা তোমাকে আরও বড় জায়গায় নিয়ে যাবে। শুধু অপেক্ষা যেন হতাশা না হয়ে যায়। বিশ্বাসের আলো নিভতে দিও না। জীবনের প্রতিটি মুহূর্তই শিক্ষা। কারো কাছ থেকে তুমি ভালোবাসা শিখেছ, কারো কাছ থেকে দূরত্ব, কারো কাছ থেকে ধৈর্য, কারো কাছ থেকে নিজেকে প্রমাণ করতে শেখা। কারো ছেড়ে যাওয়ায় তুমি শক্তি পেয়েছ, কারো ফিরে আসায় তুমি আশীর্বাদ পেয়েছ। এই পৃথিবীতে কিছুই অর্থহীন নয়, কেউই অপ্রয়োজনীয় নয়, কোনো সময় নষ্ট নয়। সবই জীবনের অধ্যায়, জীবনের গাথা, আত্মার যাত্রা। ভাঙা মানুষরাই সবচেয়ে কোমল হয়। যারা কেঁদেছে তারাই অন্যের ব্যথা বোঝে। যারা হেঁটেছে নিরাশার পথে তারাই আলোকে সবচেয়ে বেশি ভালোবাসে। যারা হারিয়েছে তারাই পাওয়াকে আকাশ সমান মূল্য দেয়। আর যারা ঈশ্বরকে ডেকেছে অন্ধকারে তারাই আলোতে ঈশ্বরকে খুঁজে পায়। তুমি যতবার ভেঙে পড়ে আবার উঠেছ সেটাই তোমার শক্তি। তুমি যতবার কেঁদে আবার হাসতে পেরেছ সেটাই তোমার বিজয়। পৃথিবী তোমাকে যতই ছোট বলুক, ঈশ্বর কখনো তোমাকে ছোট ভাবেন না। তার কাছে তুমি অমূল্য, অদ্বিতীয়, অপরিবর্তনীয়। তিনি তোমাকে ব্যর্থ হতে দেন শুধু যাতে তুমি সফলতার স্বাদ গভীরভাবে বুঝতে পারো। তিনি তোমাকে খালি হাতে রাখেন শুধু যাতে তুমি সম্পদের মূল্য বুঝতে পারো। তিনি তোমাকে একা রাখেন শুধু যাতে তুমি নিজের মহত্ব চিনতে পারো। ভয় আসে, সন্দেহ আসে, ব্যথা আসে, সবই আসে তোমাকে থামানোর জন্য নয়, তোমাকে বড়ার জন্য। নিজেকে দোষ দিও না, নিজের ওপর ক্রোধ করো না, অতীতকে শত্রু ভাবো না। প্রতিটি ভুলই তোমাকে আজকের তুমি দাঁড়িয়েছে। প্রতিটি অশ্রু তোমাকে পরিষ্কার করেছে, প্রতিটি ব্যথা তোমাকে গভীর করেছে, প্রতিটি ঝড় তোমাকে অদম্য করেছে। জীবন যখন তোমাকে পরীক্ষায় নামায় মনে রেখো তুমি একা নও। কেউ আছেন তোমার সাথে, যিনি নীরব সাক্ষী তোমার প্রতিটি অশ্রুর, প্রতিটি ক্ষতের, প্রতিটি প্রার্থনার। তিনি তোমাকে ফেলবেন না, কখনোই না। শুধু তিনি অপেক্ষা করছেন তুমি নিজের আলো চিনে নেবে বলে। কারণ সত্যিকারের শক্তি মানুষের বাইরে নয়, তার ভিতরে। আর যেদিন তুমি এই সত্য আঁকড়ে ধরবে সেদিন পৃথিবীর কোনো অন্ধকার তোমাকে থামাতে পারবে না। বন্ধুরা, মানুষ জীবনে কত প্রশ্ন করে। কেন কষ্ট আসে? কেন স্বপ্ন ভাঙে? কেন হারাতে হয়? কেন প্রিয়জন দূরে যায়? কেন হৃদয় এমন ভারী হয়ে যায় যে নিঃশ্বাস নিতেও মনে হয় চাপ? পৃথিবীর কোনো বই, কোনো মানুষ, কোনো যুক্তি এই প্রশ্নগুলোর সম্পূর্ণ উত্তর দিতে পারে না। কিন্তু গীতা হৃদয়ে বসলে প্রশ্নগুলো ধীরে ধীরে নরম হয়ে আসে, আর উত্তরগুলো শব্দে নয়, অনুভূতিতে জন্ম নেয়। এক সময় আসে যখন মানুষের চোখের জলও শুকিয়ে যায়, তখন হৃদয় আর কাঁদে না, শুধু নীরবতায় বেঁচে থাকে। সেই নীরবতাই আসলে পরিণতি।
যে মানুষ দুঃখে আর চিৎকার করে না, সে মানুষ সব শিখে নিয়েছে। সে বুঝে গেছে পৃথিবীকে দোষ দিয়ে লাভ নেই, পরিস্থিতিকে দোষ দিয়ে লাভ নেই, জীবন তো তার মতোই চলবে। আসলে সব লড়াই নিজের ভিতরের সাথে, বাহ্যের জগৎ শুধু তার প্রতিচ্ছবি। এমন দিন আসে যখন কোনো শব্দ শান্তি দিতে পারে না, চারপাশে মানুষ থাকে কিন্তু উপস্থিতি ফাঁকা লাগে, হাসির মাঝেও বুকে ব্যথা জমে থাকে। কেউ বোঝে না, কেউ বুঝবেও না, কারণ ব্যথা কখনো ভাগ করা যায় না, ব্যথা শুধু উপলব্ধি করা যায়। তখন গীতা নীরবভাবে পাশে দাঁড়ায়। কৃষ্ণ যেন মনকে বলে, কাঁদো না কেন, পৃথিবী কাতাকে ভুলভাবে দুর্বলতা, কিন্তু আমি জানি এই চোখের জলই তোমাকে পরিষ্কার করছে, এই কান্নাই তোমাকে পবিত্র করছে। যে মানুষ কান্না লুকিয়ে হাসতে পারে সে পৃথিবীর কাছে সবচেয়ে শক্তিশালী, কিন্তু তার শক্তি কখনো আসে বাহুবল থেকে না, ঈশ্বরের স্পর্শ থেকে। ভেঙে যাওয়া মানুষই ঈশ্বরকে সবচেয়ে গভীরভাবে ডাকে, আর যে হৃদয় ঈশ্বরকে ডাকতে শেখে সেই হৃদয়ের জীবন আর আগের মতো থাকে না। সেখানে দুঃখ থাকলেও সেই দুঃখ তাকে পরাজিত করতে পারে না, কারণ তারা তখন বুঝে যায় দুঃখ শত্রু নয়, দুঃখ শিক্ষক। সময় বড় অদ্ভুত, যখন তুমি যাদের জন্য নিজেকে ভাঙলে তাদের কাছে তুমি মূল্যহীন হয়ে গেলে, তখন তুমি বুঝতে পারো মূল্য কখনো মানুষের কাছে নয়, সৃষ্টিকর্তার কাছে। যারা চলে গেছে তারা খারাপ নয়, শুধু তাদের ভূমিকা শেষ। তারা তোমাকে কোথাও নিয়ে এসেছিল, তারপর চলে গেছে। নতুন অধ্যায়ের জন্য কিছু চরিত্রকে বেরিয়ে যেতে হয়, এটা নিষ্ঠুর না, এটা নিয়ম। আর যদি তুমি ধরে রাখতে চাও পুরনো চরিত্রকে, তবে নতুন দরজা কখনো খুলবে না। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হলো ছেড়ে দেওয়া। মানুষ ছাড়তে পারে না, কারণ মন জুড়ে থাকে স্মৃতি, ভালোবাসা, আশা। কিন্তু সব স্মৃতি ধরে রাখা যায় না, সব আশা পূরণ হয় না। গীতা শেখায়, যারা চলে যায় তাদের যেতে দাও, কারণ ঈশ্বর কখনো তোমার জীবন থেকে ভালো জিনিস কেড়ে নেন না, তিনি শুধু আরও ভালো কিছুর জন্য জায়গা তৈরি করেন। এমন কথা শুনতে সহজ, মানতে কঠিন, কিন্তু সত্য ঠিক এটাই। যে মানুষ তোমাকে একদিন ছেড়ে গেছে সে এখন হয়তো অন্য কারো হাসির কারণ। তোমার ব্যথা তার কাছে ব্যথা নয়, তোমার কান্না তার কাছে আর মূল্যবান নয়। কিন্তু সেই যন্ত্রণা তোমাকে যা শিখিয়েছে তা অমূল্য। সেই যন্ত্রণা তোমাকে আত্মচেনার পথে নিয়ে গেছে। সেই হৃদয় ভাঙা অভিজ্ঞতা তোমাকে নিজের গভীরে নামতে বাধ্য করেছে, আর সেই গভীরতাই তোমার সম্পদ, কারণ সেখানে পৌঁছানো খুব কঠিন। দুঃখের আগুন ছাড়া সেখানে কেউ পৌঁছতে পারে না। জীবনে হঠাৎ করে এমন এক সময় আসে যখন তুমি আর পুরনো তুমি থাকতে পারো না। তুমি বদলে যাও, দৃষ্টিভঙ্গি বদলে যায়, চাহিদা বদলে যায়, প্রত্যাশা বদলে যায়। তুমি বুঝতে শেখো মানুষের ভালোবাসা শর্তের ওপর দাঁড়ায়, কিন্তু ঈশ্বরের ভালোবাসা নিঃশর্ত। মানুষ অবহেলা করলে ব্যথা লাগে, কিন্তু ঈশ্বর কখনো অবহেলা করেন না। বরং যখন সবার সঙ্গ সরে যায় তখনই তিনি সবচেয়ে কাছে দাঁড়ান, কারণ তখনই তুমি তাকে ডাকতে শেখো গভীরভাবে, সত্যিকারের ভাবে। একসময় তুমি নিজেকে প্রশ্ন করো, এত কষ্ট কেন? তখন নীরবে উত্তর আসে, কারণ তুমি সাধারণ নও, তোমাকে বড় কিছু তৈরি করা হচ্ছে। যেমন আগুন ছাড়া সোনা খাঁটি হয় না, তেমনি ব্যথা ছাড়া আত্মা উজ্জ্বল হয় না। তোমার ভিতরে যে প্রতিভা, যে আলো, যে ক্ষমতা লুকিয়ে আছে তা প্রকাশ পেতে এই পরীক্ষার প্রয়োজন ছিল। যে কাঁদতে জানে সে শেষে হাসে সবচেয়ে সুন্দর হাসি। যে পরাজয়ের স্বাদ পায় সে জয়ের মূল্য বোঝে। যে ঝড়ে দাঁড়িয়ে থাকতে শেখে তার সামনে পরের ঝড় সাহস হারায়। অতীতের ভুল, ভাঙা সম্পর্ক, ভেঙে যাওয়া স্বপ্ন, এসবের জন্য নিজেকে দোষ দিও না। এগুলো তোমার পথের অংশ। এসব ছাড়া তুমি আজকের তুমি হতে পারতে না। ঈশ্বর তোমাকে শাস্তি দেন না, তিনি তোমাকে গড়েন, কখনো ভাঙেনও, যাতে পুরনো আকৃতি ভেঙে নতুন রূপ জন্ম নিতে পারে। প্রজাপতি যেমন খোলস ছাড়া মুক্ত হয় না, তেমনি মানুষ কষ্ট ছাড়া পূর্ণ হয় না। তুমি যদি কখনো ভেবেছ জীবন তোমাকে ধোঁকা দিয়েছে, মনে রেখো জীবন তোমাকে ধোঁকা দেয় না, জীবন তোমাকে প্রস্তুত করে। তুমি যদি কোনো সময় নিজেকে অসহায় মনে করো, মনে রেখো তোমার ভিতরে এমন এক শক্তি আছে যা পাহাড় সরাতে পারে। সেই শক্তির নাম বিশ্বাস। যে বিশ্বাস একবার জাগ্রত হয় তাকে আর কোনো অন্ধকার দমাতে পারে না। আত্মার জাগরণ হলে মানুষ নিজেকে আর দুর্বল ভাবে না। সে বুঝে আমি কারো করুণা পাওয়ার জন্য জন্মাইনি, আমি সৃষ্টিকর্তার অংশ, আমি আলো। যে শোক তুমি পেরিয়ে এসেছো তা তোমাকে দেবতা বানায়নি, বরং মানুষ বানিয়েছে, সত্যিকারের মানুষ, যে অন্যের ব্যথা বুঝতে পারে, সহানুভূতি অনুভব করতে পারে, ক্ষমা করতে পারে। গীতা বলে ক্ষমা দুর্বলতার নয়, শক্তির পরিচয়।
যে ক্ষমা করে সে হারায় না, সে মুক্ত হয়, আর যে মুক্ত হয় সে শান্তি পায়। শান্তি ছাড়া সুখ নেই, আর সুখ ছাড়া জীবন পূর্ণ নয়। ধৈর্য যাদের আছে তারা কখনো হেরে যায় না। সময়ের হাতে নিজেকে ছেড়ে দিলে সময় তোমাকে সঠিক জায়গায় নিয়ে যায়। প্রতিটি ক্ষতি একদিন উপহার হয়ে ফিরে আসে, প্রতিটি কান্না ফুল হয়ে ফুটে ওঠে, প্রতিটি অভিমান প্রার্থনা হয়ে ওঠে। ঈশ্বর তোমাকে ভুলে যাননি, তিনি শুধু তোমাকে প্রস্তুত করছেন সেরা কিছুর জন্য। আর যখন তা এসে যাবে তখন তুমি বুঝবে অপেক্ষা, ব্যথা, নিঃসঙ্গতা সবই সার্থক ছিল। আর মনে রেখো, জীবনের শেষ কথা কখনো দুঃখ নয়, শেষ কথা সবসময় আলো। যত অন্ধকার ঘন হয়ে যাক, যত কষ্ট গভীর হোক, যত দুঃখ দীর্ঘ হোক, একদিন আলো উঠবেই। তুমি যদি ব্যথার মাঝে দাঁড়িয়ে থাকো তবু আলো আসবে, কারণ আলোই সত্য, অন্ধকার শুধু পরীক্ষা। মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন তার পথে নতুন সূর্য ওঠার সম্ভাবনা থাকে। হারিয়ে যাওয়া মানুষও ফিরে পায় নিজেকে, ভাঙা মানুষও গড়ে ওঠে আরও উজ্জ্বল রূপে। তাই যখন মন ভেঙে যায়, হৃদয় শূন্য লাগে, পৃথিবী অর্থহীন মনে হয়, সেই মুহূর্তেই গীতা পড়ো, চোখ বন্ধ করে ঈশ্বরের নাম স্মরণ করো, আর মনে রেখো তোমার মধ্যেই অসীম শক্তি আছে। তুমি এতটাই মূল্যবান যে ঈশ্বর নিজের কথা তোমার ভিতরে রেখে দিয়েছেন। তাই তুমি কখনো শেষ নও। যত ভাঙো তত গুড়বে, যত পড়ো তত উঠবে, যত হারাও তত নতুন কিছু পাবে। শেষে একটাই সত্য, যখন জীবন ভেঙে যায় গীতাকে মনে করো, কারণ গীতা শুধু বই নয়, গীতা শ্বাস, গীতা শক্তি, গীতা আলো, গীতা জীবন। আর যে গীতাকে ধরে তাকে কোনো ঝড় হারাতে পারে না, কোনো অনিশ্চয়তা দমাতে পারে না, কোনো অন্ধকার থামাতে পারে না। তুমি আলো, তুমি যাত্রা, তুমি চিরন্তন। ঈশ্বর তোমার মধ্যে আছেন, আর তুমি তার মধ্যেই আছো। শুধু এগিয়ে যাও, হাসো, বাঁচো, ভালোবাসো, শিখো। আর কখনো ভুলে যেও না, পতন মানে শেষ নয়, পতন মানে ওড়ার প্রস্তুতি। আজকের এই আধ্যাত্মিক আলোচনার আলো তোমার হৃদয়ে শক্তি, শান্তি এবং আশা জাগিয়ে তুলুক। এই ছিল আধ্যাত্মিক আলোর পক্ষ থেকে আমাদের প্রথম অংশ। পরের অংশে আমরা আরও গভীরে ডুব দেব। গীতার বাণী কিভাবে জীবনের প্রতিটি ধাপে কাজ করে, কিভাবে ভেঙে পড়া থেকে শক্ত হয়ে ওঠা যায়, কিভাবে নিজের আত্মাকে পরিচিত করা যায়। ততক্ষণ মনে রেখো, যখন তোমার জীবন ভেঙে যায় গীতাকে মনে করো, কারণ গীতা শুধু বই নয়, গীতা শ্বাস, গীতা শক্তি, গীতা আলো, গীতা জীবন। তুমি একা নও, ঈশ্বর তোমার সাথে।